নোটিফিকেশন নয়, এদিকে হাই তুলছে, এদিকে হোমওয়ার্ক করছে বসে। হ্যাঁ, রাত্রির বাজে কটা একটু দেখে নাও, ঠিক আছে? কালকে সোনার স্কুল আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, আমার তো কালকে স্কুল আছে, তাই তো আমি কালকে তারপরের দিন তো আর থাকবো না, তাই মানে স্কুলের হোমওয়ার্কগুলো আমি করে নিয়ে আসি, রিল্যাক্স করতে হবে, তাহলে আর করতে হবে না। এই দেখো, তোমাদেরকে দেখাবো, মানে ভিডিওটা আজকে আমি এখন অন করলাম, তার কারণ সোনার স্কুলে সুন্দর অ্যাক্টিভিটি মানে যেটা দিয়েছে হোমওয়ার্ক, তো আমার মনে হলো তোমাদের দেখাই। এখানে বলেছে একটা ভেজিটেবল একটা ফ্রুটের ছবি দিয়ে, মানে বাড়িতে এই উইন্টারে ভেজিটেবল, যেহেতু উইন্টার সিজনের মধ্যে ভেজিটেবলটা আর ফ্রুটটা বেশি পপুলার, সেই জন্যই আর কি বাড়িতে করে সেটা পেস্ট করতে, মানে ছবি তুলে সেটাকে প্রিন্ট আউট করে লাগাতে হয়। প্রিন্ট আউট করে লাগাতে হয়, মানে এত ভালো লাগলো না আমার এটা, এই অ্যাক্টিভিটিটা দারুণ অ্যাক্টিভিটি, ভাবলাম তোমাদেরকে দেখাই। আর এটা দেখো, এটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে পিকনিক, যেহেতু এখন উইন্টার সিজন, তো এখন সবাই আমরা পিকনিক করি, এখানে পিকনিকের ছবি। আর এদিকে হচ্ছে দেখো ক্লিনিং ছবি, ক্লিনিং ছবি, মানে ও স্বচ্ছ ভারত অভিযান। একদমই তাই, সত্যি তাই। তো তার ছবি লাগাতে বলেছে। আমার এখানে কি ডেট লিখতে হবে না, আমার এত ভালো লেগেছে এই অ্যাক্টিভিটিটা, তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে এই হচ্ছে আমাদের পিকনিকের ছবি, বারাসাত অনলাইনের পিকনিক। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো, অলরেডি ভিডিওটা গিয়ে দেখতে পারো, ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। আর এই যে স্বচ্ছ ভারত অভিযানে নেমেছে, আর এই হচ্ছে মিক্স ফুড, এই হচ্ছে মিক্স ভেজিটেবল। এইগুলো কাটিং করব, সুন্দর করে কাটিং করে এখানে পেস্ট করব, মানে আঠা দিয়ে লাগিয়ে দেব। তো আমার তো এটা খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি। আর এই দুজন মহিলা ডেডিকেশন লেভেলটা একটু দেখে তোমরা কমেন্টস করো, যে রাত্রির এই যে 12:05 বাজে এখন বসে করছে। এর থেকে কিন্তু বাচ্চাদের অনেক কিছু বাচ্চারা শিখতেও পারে, তাই না? এই যে মিক্স ভেজ বলো, এই সব থেকে অনেক কিছু শিখতে পারে, যে কত রকমের ভেজিটেবল আছে, কত রকমের ফ্রুটস আছে, এগুলো কিন্তু ওকে পড়াতে হয়েছে। শুধু ছবি যে আটকে দিলাম সেটা করলে হবে না, এই জিনিসটা ওকে জানতে হবে, পিকনিকে ওকে নিয়ে যেতে হবে। এই যে বাচ্চাদের নিয়ে যাব না, এখানে নিয়ে যাব না, ওখানে নিয়ে যাব না, এগুলো একদম আমরা ভুল ভাবি। আরে কেন ভাববো, এরকম উচিতই তো ভাবা, বাচ্চাদের প্রত্যেকটা বিষয়ে পার্টিসিপেট করাতে হবে, ভাবে। তো সেই জন্যই বলছি। তো যাই হোক, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো ঠিক আছে, তাহলে এই কাজটা কমপ্লিট করি, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। না আর দেখানো সম্ভব হবে কিনা আমি জানি না, আমার তো এখন বিশাল ঘুম পাচ্ছে, মানে 12:05 বাজে, সেই ভোরবেলা আজকে উঠেছি। আজকে আমাদের এমনি বারাসাত ফার্মার পিকনিক ছিল, আজকে সানডে রাত্রির 12টা থেকে ব্লগটা শুরু হলো আমাদের। তো আজকে সারাদিন পিকনিক পুরো করে আর কি পুরো ফেড আপ। আর এই ব্লগটা কালকে সকাল অবধি চলে, ব্লগটা কালকেই দেখি আপলোড করে দেওয়ার ইচ্ছা আছে, কারণ পিকনিকের ব্লগটা আমাদের এখনও রেডি হয়নি। এই ব্লগটাই আপলোড করবো, ভাবলাম সোমবার যেহেতু স্কুলে শুরু, তো সোমবার দিনটা দিয়ে শুরু হোক। যেটা আমি প্রতিদিনই বলে থাকি সেটা আরেকবার বলে দিচ্ছি। শ্রী গুরু জয়, কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্সের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। আর নতুন ব্লগটা শুরু হচ্ছে রাত্রির 12টা থেকে। অসাধারণ। সবসময় কি একই টাইমে ভালো তুই কি শুবি না? তুই কি শুবি না? এক্ষুনি শুয়ে পড়, একটু শুয়ে পড় মা। আচ্ছা ঠিক আছে, দেখো হাই তুলছে, ও ভিডিও করবে নাকি? হ্যাঁ সত্যি, হ্যাঁ এটাই পিকনিক। এটাই তো। এই দেখো, আমি পেস্ট করে দিয়েছি, এই যে মিক্স ফ্রুট, মিক্স ভেজিটেবল, আর হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি, এগুলো তোমরা দেখতে পারো। বেশ সুন্দর বইগুলো না, বেশ বাচ্চা আর কি খুব মজা করে এই জিনিসগুলো করতে পারবে, মানে আনন্দের সহিত যেটাকে বলে সেটা নিয়ে ওরা, মানে ওরাই আগ্রহ করে আর কি বসবে এটা নিয়ে। দেখেছো কি সুন্দর, দেখো। আর এই হচ্ছে পিকনিকের ছবি, আর এই হচ্ছে মানে স্বচ্ছ ভারত অভিযান যেটাকে বলে সেই ছবি, দেখেছো? দেখো, আর এই হচ্ছে সোনা শুয়ে পড়েছে। গুড নাইট বলে দাও, বলো গুড নাইট। কালকে নতুন ব্লগ এখনো শেষ হয়নি। তো চলো, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে।
তো দেখলেই বাইরের কি পরিস্থিতি আজকে। সোনাকে স্কুলে দিতে গেছিলাম, কিছু বাইরে দেখা যাচ্ছে না আজকে, এত কুয়াশা। মানে স্কুলের গেটে দাঁড়িয়ে স্কুলের পার্কটা পর্যন্ত দেখা যাচ্ছে না, মানে গেটের পাশেই ওদের খেলার প্লেগ্রাউন্ডটা, সেটা পর্যন্ত দেখা যাচ্ছে না। আর স্কুল তো দেখাই যাচ্ছে না স্কুলের গেট থেকে, মানে এত কুয়াশা আজকে, এত কুয়াশা। তো যাই হোক, এর মধ্যেও মানে বাচ্চা কাচ্চারা স্কুলে যাচ্ছে, মানে এটা দেখেও আর কি বলবো, মানে ভালো লাগছে যে দেখো বাচ্চাগুলো মানে সত্যি খুব ভালো। মানে আমাদের বাচ্চা কাচ্চাদের সত্যি আজকালকার বাচ্চারা ভীষণ ভালো, মানে এত সুন্দর কোঅপারেটিভ হয় ওরা। তো যাই হোক, সোনাও তো কোনো রকম উঠে স্কুলে গেছে, অনেক দিন পর স্কুলে গেল, তাই জন্য একটু ছিল, বাট ঠিক আছে। তো সেই জন্য আর ভিডিও আমি সকালে কিছু করিনি, পুরো টাইমটা ওকে দিয়েছি। ওকে ভালোভাবে মানে ভালো করে ঘুম থেকে তুলে বেশ আদর করে যত্ন করে ভালো করে খাইয়ে ওর সাথে হাসিয়ে ওকে মানে ওকে ভালো করে এন্টারটেন করে তারপরে স্কুলে নিয়ে যেতে হয়েছে আজকে, যেহেতু অনেক দিন পর স্কুলে গেছেও সেই জন্য। তো যাই হোক, চলো তাহলে এখন এই কাজকর্ম কমপ্লিট করে আবার তো ওকে আনতে যাওয়ার সময় হয়ে যাবে, আবার সেই একই রুটিনে ফিরে আসা। তো তোমরা সাথে থাকো, আর কালকে সেই রাত থেকে কালকে ব্লগটা কন্টিনিউ হচ্ছে, আজকেও আমি কন্টিনিউ খানিকটা করব। স্কুল থেকে আসলে সোনা ইচ্ছা আছে হোমওয়ার্কটা শেয়ার করব, দেন ভিডিওটা বন্ধ মানে স্টপ করব, ঠিক আছে? তো চলো দিনটাকে শুরু করা যাক। খাওয়া দাওয়া করে একেবারে রেডি হয়ে গেলাম, আর সন্টুরও অলমোস্ট কাজ প্রায় শেষের দিকেই, ও এখন স্নানে যাবে একটু পরে, আর আমি এখন রেডি হয়ে গেছি, কাজে বেরোবো। আজকে হচ্ছে হাবড়া, সকালবেলা সোনাকে দিতে গেছিলাম, বাইরেটা আজকে এত কুয়াশা, মনে হচ্ছে যেন পুরো একদম টাইগার হিলে আছি। মানে টাইগার হিলে যখন সূর্যোদয় হয় তখন একদম এইরকমভাবে কুয়াশাটা আস্তে আস্তে কেটে 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 সূর্যের আলোটা দেখা যায়, মানে অন্ধকার থেকে যে আলোর যে রাস্তাটা সেটা আজকে দেখা যাচ্ছিল বাইরে বেরিয়ে। অসম্ভব ঠান্ডা। আজকে যাবো হাবড়া কাজ আছে, ফিরতে ফিরতে একটু সন্ধ্যা হয়ে যাবে, তারপরে বারাসাতে এসেও আবার 2-3টে কল আছে। এনিওয়েজ, সবাই ভালো থাকো। আর ব্লগটা কখন শেষ করবে আজকে? এই সোনাকে আনি, এনে হোমওয়ার্কটা দেখাবো, দেখে শেষ করবো। আচ্ছা ঠিক আছে, তো আসলাম, আবার দেখা হচ্ছে রাত্রিবেলা। শ্রী গুরুজয়, সবাই ভালো থেকো। পৌঁছে একটা ফোন করো, আমার মেসেজ আমি দেখি না তো সব সময়। হ্যাঁ, টাটা। শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়, জয় মা তারা। ও বেরিয়ে গেল, এবার আমি রেডি হব, স্নান করব, করে সোনাকে আনতে যাব। সোনার স্কুল ছুটি হয়ে গেছে, এখন কোথায় আছে দেখি। কোথায় আছে কে জানে, ওই যে অনেকদিন পর এসছে তো। হাই করে দাও তো, একটু হাই করে দাও। অন্না, এই অন্না, অন্না, মাম্মার শরীর ভালো? কে দিয়েছে চকলেটটা? রায়সা। চলো চলো, গৌতম দা অপেক্ষা করছে, চলো। ওর ফ্রেন্ড দিয়েছে ওকে। ফলালাটা এখন আর বসে না, না ঠিক আছে, দেখো বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো।
আস্তে টাটা করে দাও প্যারটকে, টাটা। ও বুঝতে পারছি, চিনতে পারছে না যে বলছে কে কে এতদিন পরে আসলে কি করছেন। স্কুল থেকে বাড়ি চলে এসেছি, আর এই যে দেখেছো ঘুমিয়েও পড়েছে সোনা, কারণ যেহেতু অনেক দিন অভ্যাসটা নষ্ট হয়ে গেছে। বাড়ি এসে আজকে ভীষণ কষ্ট হচ্ছিল, মানে ঘুম পেয়ে গেছিলো। খেয়েছে এই কটা ভাত খেয়েছে কোনো রকম, খেতে খেতে নাকি ঘুমের জন্য ওর বমি পেয়ে যাচ্ছে। আমাকে বলছে আমার ঘুমের জন্য বমি পেয়ে, আসলে ঘুমটা এত পেয়ে গেছে ওর, যে কারণে ওর ভালো লাগছে না। খাবে কি, আমারই ঘুম পাচ্ছে, চোখ যেন জুড়ে আসছে, কিন্তু উপায় তো নেই। এখন তো ভিডিও এডিট করব, তারপরে ভিডিও পোস্ট করব আজকে, কারণ আজকে তো সকালে ভিডিও পোস্ট করতে পারিনি। তো একেবারে এই যে স্কুলের খাতা নিয়ে বসেছি, জানি না আমি নিজেই কি স্কুলে আজকে করিয়েছে। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি কি স্কুলে করিয়েছে। আর যে কটা বই ছিল সব বই নিয়ে নিয়েছে স্কুলে জমা আজকে। প্রচণ্ড ব্যাগটাও ভারী হয়েছিল, মানে গেট থেকে স্কুলের ওই রুম অবধি নিয়ে যেতেও যেন হাঁটতেই পারছে না, এরকম পরিস্থিতি হয়েছে আজকে। তো ঠিক আছে চলো ভিডিওটা তোমাদের দেখাই আজকে কি করিয়েছে স্কুলে, দেখিয়ে ভিডিওটা আজকে শেষ করব। আমি অবশ্য নিজেও দেখিনি কি করিয়েছে। সোনার হ্যান্ডরাইটিং অনেক অনেক মানে ঠিক হয়ে গেছে আগের থেকে, লিখতে লিখতে আর কি এটা হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, কি করেছে আজকে দেখো অবস্থা, মানে আজকে মনে হয় কোনো মুডেই ছিল না পড়াশোনারও স্কুলেও। এটাই হোমওয়ার্ক দিয়েছে, এটাই HW দিয়েছে, এই যে। ও খাতাও কিনতে হবে মনে হচ্ছে, খাতাও তো শেষ। এটা হচ্ছে ইংলিশ 1 কপি, এটা ম্যাথের 2 কপি। দেখি আজকে মনে হচ্ছে পড়াশোনার মন ছিল না, এতদিন পরে গেলে যা হয় আর কি। ও আচ্ছা বিফোর নাম্বার এটা একটু ভুল করে ফেলেছে, 30 মানে 46 না লিখতে গিয়ে 36 লিখে ফেলেছে, একটু অন্যমনস্কতার জন্য এগুলো করে। আর এটাই হোমওয়ার্ক দিয়েছে, হ্যাঁ এটাই হোমওয়ার্ক দিয়েছে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, সেই রাত থেকে মানে ভিডিওটা আজকে কন্টিনিউ করছি। তো ঠিক আছে তাহলে দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সোনার স্কুলের মানে যে প্রজেক্টে যেটা দিয়েছিল আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমরাও কিন্তু অবশ্যই জানিও তোমাদের কার কেমন লেগেছে, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে, টাটা।